হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ বলতে এটা ছিল কালকের, মানে বিয়ের পরের দিনের সকালবেলাটা। তো সকালবেলায় বিয়ে বাড়ি একটু ঘুরে ফুরে তারপর আবার গেছিলাম সেজদার বাড়ি, মানে সেজ ভাসুরের বাড়ি। তো ওখানে গিয়ে যে দেখতেই পাচ্ছ সব কী কী করছে। প্রথমে তো ঠাকুরের নাম কীর্তন দিয়ে শুরু হলো। আমার ভাসুর, কাকি শাশুড়ি, তারপরে মেসো মেসো শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই মিলে, আমার বড়মশাই সব মিলে সব ঠাকুরের নাম কীর্তন করছিলো। তারপরে তো চলে এলাম, এই যে দেখতেই পাচ্ছ কী কী গাছ লাগিয়েছে ভাসুর বাড়িতে, সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। সাথে ছিল দেশি আমড়া, যেটা কিনা আমাদের ওখানে পাকা এরকম পাওয়া যায় না, বলতে রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু এমনি কিনতে বা বিক্রি করতে বা কারো বাড়িতে তো পাওয়া যায় না। তো এটা আমার একটা খুবই প্রিয় খাবার। এই টাইমে আসলে মানে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এগুলো হচ্ছে পালং শাক, খুব সুন্দর হয়েছিল, একটু পোকামাকড় নেই, পাতাতে ফ্রেশ একদম। তারপর ধনে পাতা, টমেটো, তো গাছের আমরা ওখান থেকে কুড়িয়ে আর গাছে ধনে পাতা তুলে তারপর করেছিলাম সুন্দর করে টক মিষ্টি ঝাল ঝাল মাখা। এরকম গোলাপটা দেখো, ছোট্ট ছোট থোকা থোকা গোলাপ, গাঁদা ফুল। তো এখান থেকে তুলে নেব কিছুটা ধনে পাতা। কি সুন্দর ফ্রেশ, কত সুন্দর সেন্ট ধনে পাতাগুলো, দারুণ দারুণ, হেবি আনন্দ লাগছিল তুলতে। নিজে হাতে করে তোলা মানে বিশাল আনন্দ। দেখতেই পারলে কি দারুণ পাতাগুলো, কোনো পোকামাকড় নেই, কোনো কিচ্ছু নেই, পুরো ফ্রেশ। এই দেখো লঙ্কা ধরেছে, পেকে আছে, কুমড়ো গাছ লাগানো। তো তারপরে এসে এগুলো ধুয়ে নিয়ে বসে পড়লাম। গাছের ধনে পাতা, গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা দিয়ে চিনি নুন দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেবো আমরা এটাকে। তো তোমরা সবাই কে কে খেতে ভালোবাসো জানাবো কিন্তু, আমার খুব ভালো লাগে। তো তারপর মাখানোর পর ফার্স্ট খাওয়ার লোক পেলাম একজন, সেটা হচ্ছে তারকদা। তারকদা কোনোদিনও খাইনি, জীবনে ফার্স্ট টাইম খেলো আর বললো না খুব ভালো হচ্ছে খেতে। তো তারপরে ওখান থেকে অনেকক্ষণ ধরে আড্ডা ফাড্ডা মেরে তারপরে বেরিয়ে পড়লাম আমার বাবা বাড়ির উদ্দেশ্যে। তো আমার মেয়ে ভাইয়ের বউয়ের সাইকেলটা নিয়ে গেছিলো, পরে বলছে আমি আর চালাতে পারছি না, মা চালাও মা চালাও। আমিও পারলাম না, মানে আমার সাহস হলো না, অনেক বছর চালাইনি। তো তো আমার বড় মশাই বলে দে আমাকে দে, আমি তো না করছিলাম কারণ ওর তো নিষেধ চালানো, তো শুনলো না। তো চালিয়ে চালিয়ে আসলো, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখালাম। আমার মেয়ে বলছি বাবা বাবা পারে চালাতে, আমি হ্যাঁ তো বাবা পারতো, কিন্তু আমার তো এখন ভয় লাগে, পা দুটো তুলে যে পেটেল করবো সেটা খুবই ভালো লাগে। তো এইটা ছিল আমাদের ফুটবল খেলার মাঠ, আমাদের বাবার বাড়ির পাশেই, সামনেই, পাশে বলা ভুল, পুরো সামনে। তো তারপরে এই যে সন্ধ্যের সময় চলে এলাম বউ বরণের সময়। বিয়েটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, কেন কি বিয়ে ছিল একদম ভোরবেলা 4:30 সময় মনে লগ্ন ছিল। তো আমরা তো রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, তারপরে তোমাদের সঙ্গে সেটা তুলে ধরতে পারিনি, বিয়েটা দেখাতে পারিনি। তো ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো একটা আওয়াজ পেলে, ওটা একটা পাশ দিয়েই গাড়ি গেল, কারণ আমাদের বাড়ির সামনেই রাস্তা, আর দরজার সামনেই রাস্তা। তো আমি বাইরে দাঁড়িয়েই ভিডিওটা ভয়েস ওভার করছিল। মাঠটা যে দেখলে সেটাও একদম সামনে, বাড়ি, রাস্তা, তারপরেই মাঠ, বিশাল বড় মাঠ। তো তারপর যা যা নিয়ম হয় জানোই তো সবাই বিয়ের পরে। তো সব এখানে সব ভাই বোনেরা মিলে ধরেছে। সব চাঁদা তো অতই চলছে, এত দিতে হবে অত দিতে হবে। দাদা ভাই বলছে না তোদেরকে আমি অনেক ভালোবাসা দেবো, বোনেরা ভাইরা বলছে না ভালোবাসা আমাদের দরকার, টাকা দিতে হবে। এইসব হলো অনেকক্ষণ ধরে। জি ভাই, তো ভিডিওটা একটু কেঁপে গেছিলো, কারণ আমার বাবা, ছোট্ট বাবা ভিডিওটা করেছিল।
এই যে শাশুড়ি মা, বড় বৌদি নিয়ম কাজ করতে যা যা করতে হয়। তো তারপরে চলে আসলাম আশীর্বাদের পালা। বড় বৌদির আশীর্বাদের ভিডিওটা করা হয়নি, আমি তখন উপরে ছিলাম আর আমার বাবা ভিডিও করছিল। তারপরে এই যে মেজে বৌদি, তারপরে এই যে বৌদি, সেই যে বৌদি, কিন্তু আমরা ছোটো থেকে দিদি দিদি রেখে এসেছি আমাদের পাড়ারই, তো সেই জন্য ওকে আর বৌদি বা দিদি হিসেবে তো দিদিই হয়, বড় বৌদি মেজে বৌদি বলি, কিন্তু ওদেরকেও আমরা বিয়ের আগে থেকে বড় বৌদি মেজে বৌদি রেখে এসেছি দেখে আমি ওদেরকে আর দিদি ডাকতে পারিনি, আমাদের বৌদিই রাখি। আর বৌদিকে যেহেতু আমরা ছোটো থেকে দিদি বলে রেখেছি, সে দিদি বলে রাখি। তারপরে যে ননদিনী রায়বাঙিনী, তার আগে সেজদা করে গেল, তারপর আমার পালা। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে যে সেজদি ভাই, মানে আমাদের সেজদি ভাই, এখানকার সেজদি ভাইটা আলাদা, এটা মাস শাশুড়ি হিসাবে, আর এদিকে আমাদের বংশের হিসাবে ওটা সেজদি ভাই, এটা হচ্ছে ছোটদি ভাই, আর পেছনে ভাসুর। তারপরে চলে এলো সর্বাণী, আর এই যে তারকদা, সর্বাণী কিছুই আছে। এই হচ্ছে ছোটো দেওর, সবার ছোট, মানে এই বাড়ির মাসি শাশুড়ির বাড়ির হিসেবে সবার ছোট দেওর। ওরা দুই ভাই, ওই যে বড় দাদা, এই যে ভাই, আর মেজদা একটা ছেলে। তো তারপর চলে এলাম ডিনারে, আশীর্বাদের পর্ব শেষ। ডিনারের ভিডিও করতে চাইছিলাম না, তো সবাই ধরেছে ব্লগ করো ব্লগ করো, তো তখন দেখো ওদের খাবারের প্লেট পুরো ফাঁকা, ওই ফাঁকা প্লেটেই ভিডিও করে দিলাম একটু ওদের মন শান্তি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মেজদার টাকটা একটু দেখালাম, মেজদা বলছে দেবো না একটা, এই আমার বাবা।